গতকাল রাত ৩টা বাজে তাকে যখন অ্যারেস্ট করা হয়, আমরা অনুভব করেছি যে আজকে এই যে আমাদের প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সকে বন্ডুল করার জন্যই তাদের এই উদ্যোগ। এটার সাথে কারা জড়িত আমি স্পেসিফিক বলতে চাই। এই যে ব্র্যান্ড যারা সিন্ডিকেট বলি আমরা, তাদেরকে আমরা সরাসরি অভিযুক্ত করতে চাচ্ছি। আমি তাদেরকে বলতে চাই, এই সিন্ডিকেটকে বলতে চাই, আমাদেরকে 60 থেকে 70% ব্যবসায়ীদেরকে দূরে রেখে 30% ব্যবসায়ী সিন্ডিকেট করে বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করবেন, এটা আমরা হতে দেব না। এবং আমাদের পিয়াসকে অবিলম্বে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে, না হলে আমরা যে কোনো পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। যে বিটিআরসি চেয়ারম্যানের মিটিংয়ে আমাদেরকে যে চোর সম্বোধন করেছে, এটার বিশ্লেষণ আমরা আগেই আপনাদের বলেছি আমরা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করি। আপনি বাংলাদেশে চালু রেখেছেন ব্যাগেজ রুলস, আপনি আমাকে অনুমোদন দিচ্ছেন ব্যাগেজ রুলস। এই রুলসের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট এনে বিক্রি করি। এটা আপনারাই বলেন, এটা কি বলা হয়? বলেছেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের চিফ অ্যাডভাইজারের সহকারী, উনি প্রেসে বলেছেন আমরা আমাদের সাধারণ সম্পাদক পিয়াসকে ভালোভাবে চিনি, আপনারাও তার সম্বন্ধে তদন্ত করবেন। তার বিরুদ্ধে জীবনে কোনোদিন মামলা হয়েছে কিনা, কখনো অনৈতিক কাজ করেছে কিনা, আমরা আজকে প্রেস কনফারেন্স করব। গতকাল গভীর রাত্রে আমাদের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। এখন হটলাইনে এনইআরএ সিস্টেম, এই সিস্টেমের যখন আমরা ইমপ্লিমেন্ট চাই, এই সিস্টেমের যখন আমরা পুনর্গঠন চাই, তখন আমাদের এই সুযোগ্য সাধারণ সম্পাদক সাহেব গ্রেফতার হলো। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এটাকে আমরা বাতিল চাই না, আমরা কিন্তু এটা পুনর্গঠন চাই। আমরা 1 বছর টাইম চাচ্ছি, আমাদের কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথমত আমাদের যে হ্যান্ডসেট গুলো এখন হাতে আছে, এগুলো আমরা বিক্রি করতে চাই। সেকেন্ড হলো এই সিস্টেম চালু করার আগে আমাদের সাথে আপনারা কনসার্ন করেন, আমাদের সাথে টেবিলে বসেন। এই টেবিল টক করার জন্য আমরা এই সময়টা 2টা কারণে চেয়েছি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।